আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো চালের চিপস বা পয়সা পিঠা। ঘরে থাকা যে কোনো সিদ্ধ চাল দিয়েই এই চিপসটা বানিয়ে নেওয়া যায়। আর একবার বানিয়ে নিলে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে খাওয়া যায়। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া। ঘরে থাকা যে কোনো চিকন মোটা সিদ্ধ চাল দিয়ে এই চিপসটা বানানো যায়। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়ে একটু গুঁড়ির সাথে মেখে নিলাম। ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। যেহেতু পানিটা গরম ছিল তাই চামিচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে ভালো করে মথে নিতে হবে। এই ডোটা বেশি নরম হবে না, মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এই তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর হাতের সাথে লেগে যাচ্ছে না। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা রোল আকারের শেপ দিয়ে নিব। আশা করছি দেখেই বুঝতে পারছেন। একটা রোল আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আরও কিছু ডো নিয়ে আরও একটা রোল বানিয়ে নিলাম। এই তো সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। এবার চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এখন অ্যাড করব ফুড কালার। ফুড কালারটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। চাইলে আপনারা যে কোনো কালারটা ইউজ করতে পারেন অথবা সাদাও বানিয়ে নিতে পারেন। এক এক করে সবগুলো রোল দিয়ে দিব আর 10 মিনিট সিদ্ধ করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এই রোলগুলোকে উঠিয়ে নিব। আমি একটা ছাঁকনির সাহায্যে রোলগুলোকে ছেঁকে নিব আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব যাতে উপরের আঠালো ভাবটা চলে যায়। ভালো করে পানি ঝরিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে এলাম। এবার এই রোলগুলোকে কেটে নিব। কেটে নেওয়ার আগে বটিতে একটু তেল মেখে নিতে হবে কাটার সুবিধার জন্য। এবার যতটা সম্ভব পাতলা পাতলা করে এই রোলগুলোকে কেটে নিতে হবে। 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখার ফলে রোলগুলো একদম শক্ত হয়ে গিয়েছে, তাই অনায়াসেই পাতলা করে কেটে নেওয়া যাবে। এই পিঠাটা পয়সার মতো দেখতে হয়, তাই গ্রামে একে পয়সা পিঠা বলে। বাজারে আবার চালের চিপস নামেও অনেকে চিনে থাকেন। এই তো সবগুলো চিপস আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে রোদে দিয়ে দিব। পরিষ্কার একটা কাপড় বিছিয়ে এর উপরে এই চিপসগুলোকে দিয়ে দিব। একটু কষ্টসাধ্য হলেও একবার বানিয়ে নিলে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে এই চিপসগুলো খাওয়া যায়। 2 দিন রোদে শুকানোর পর চিপসগুলো অনেক ভালো করে শুকিয়ে গিয়েছে। আপনারাও চেষ্টা করবেন রোদে শুকানোর জন্য, তা না হলে এই চিপসগুলো ভালো করে শুকাবে না। কোনো এয়ারটাইট বক্সে করে এইবার সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবার এখান থেকে কিছু চিপস ভেজে দেখাবো। এজন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে চিপস দিয়ে দিব। আর তেলের উপরে চিপসগুলো যখন ভেসে উঠবে তখনই উঠিয়ে নিতে হবে, তা না হলে চিপসগুলো পুড়ে যাবে, এতে করে খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।